হ্যালো সবাইকে, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সাইকোলজি মাস্টার করার সিক্রেট। আমি আজকে একটা উপায় নিয়ে আলোচনা করব, যেই উপায়ের মাধ্যমে আপনি আপনার সাইকোলজি মাস্টার করতে, মানে আপনার ইমোশন নিয়ন্ত্রণ করার জন্য, আপনার রাগ কমানোর জন্য, আপনার লোভ কমানোর জন্য, ভয় কমানোর জন্য বিশেষভাবে একটা কার্যকর উপায় নিয়ে আজকে আলোচনা করব। আজকের উপায়টি নিয়ে যদি আপনি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেন, তাহলে আমি নিশ্চিত আপনার সাইকোলজি অনেক ইমপ্রুভ হবে এবং দ্রুত ইমপ্রুভ হবে। সাইকোলজি ইমপ্রুভমেন্টের মানে হচ্ছে আপনার কোনো ভয় থাকবে না, আপনার লোভ থাকবে না, আপনার মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না। তো চলেন সরাসরি আলোচনায় যাই। আমরা সাধারণত যেই দিন ভালো স্বপ্ন দেখি, আমাদের মন কিন্তু খুশি থাকে সারাদিনই। সেই স্বপ্নের কথা আমাদের মনে থাকে। ভালো কোনো স্বপ্ন দেখলে আমাদের মন ভালো থাকে। তেমনি খারাপ কিছু স্বপ্ন, ভয়ের কোনো স্বপ্ন অথবা অ্যাক্সিডেন্টের কোনো স্বপ্ন দেখলে কিন্তু সেই স্বপ্নের ফলে আমাদের মনে ভয় থাকে বা নেগেটিভ এনার্জি থাকে, যদিও বা সেই স্বপ্ন কিন্তু সত্যি না। দুইটাই হচ্ছে স্বপ্ন। এভাবেই স্বপ্নের ফলে কিন্তু আমাদের শারীরিক পরিবর্তনও ঘটে। অর্থাৎ এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ব্রেন স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। আপনি যদি চোখ বন্ধ করে কোনো একটা জিনিস কল্পনা করেন, আপনার মধ্যে গ্র্যাটিটিউড ফিল করেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু ভালো লাগবে, আপনার মধ্যে পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন, যদিও বা আপনার ভাবনা কিন্তু রিয়েলিটি না। তার মানে আমাদের মানুষের ব্রেন ভিজুয়ালাইজেশন মানে কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনও বলছিলেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। মানে নলেজের থেকেও আপনার কল্পনা আরো বেশি ইম্পর্টেন্ট। আপনার যে যে নলেজ আছে, সেই নলেজের থেকে আপনি যদি ইমাজিনেশন করেন বা কোনো কিছু বিশ্বাস করেন, কোনো কিছু ভিজুয়ালাইজেশন করেন, সেটা আরো গুরুত্বপূর্ণভাবে আপনার উপরে এফেক্ট ফেলে। ধরেন আপনি জানেন যে ট্রেডিং এ কিভাবে সাকসেস হইতে হবে, আপনাকে একটা স্ট্র্যাটেজি নির্বাচন করতে হবে, এজওয়ালা, যেটা কিনা আপনাকে অ্যাডভান্টেজ দিবে। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি মানি ম্যানেজমেন্ট করবেন, ট্রেড নেবেন। এর ফলে হচ্ছে আপনি কনস্ট্যান্ট প্রফিট করতে পারবেন। কিন্তু আপনার ইমাজিনেশন বা বিশ্বাসের মধ্যে যদি এমনটা থাকে যে আপনি ভয় ফিল করছেন, হয়তোবা ট্রেডিং এ লস হয়ে যাবে, হয়তোবা আপনি পারবেন না, তাহলে কিন্তু আপনার নলেজ থাকা সত্ত্বেও আপনি সাকসেস হতে পারবেন না, শুধুমাত্র আপনার বিশ্বাসের কারণে। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ব্রেইনের এই বৈশিষ্ট্যটি আমরা কাজে লাগাতে পারি সাইকোলজি মাস্টার করতে। যেহেতু আমাদের ব্রেইন কল্পনা এবং রিয়েলিটির পার্থক্য করতে পারে না, আপনি কনসিয়াসলি পার্থক্য করতে পারবেন যে কোনটা স্বপ্ন কোনটা বাস্তব। কিন্তু আমাদের ব্রেইন সাবকনশিয়াস মাইন্ড কখনো রিয়েলিটি বা বাস্তবতা এবং কল্পনার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। এর কারণেই হচ্ছে আপনি যখন ভালো স্বপ্ন দেখেন আপনি খুশি থাকেন, আপনি যদিও বা জানতেছেন যে সেটা স্বপ্ন, তারপরেও কেন আপনার ভাল লাগতেছে, কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটাকে তফাৎ করতে পারে না কোনটা স্বপ্ন কোনটা বাস্তব। আমাদের এই কল্পনার বৈশিষ্ট্যকে আমরা কাজে লাগাইতে পারি সাইকোলজি মাস্টার করতে। তাই আজকে আমরা আলোচনা করব 5টা ভিজুয়ালাইজেশন টেকনিক। স্তব্ধ জায়গায় চোখ বন্ধ করে এগুলো কল্পনা করতে হবে। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে আপনি চোখ বন্ধ করে একটা জিনিস কল্পনা করবেন। আমাদের ব্রেন যেহেতু কল্পনা এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য করতে পারে না, তাই আপনি যেটা কল্পনা করবেন আপনার ব্রেন সেটাকে সত্যি হিসেবে মানার চেষ্টা করবে। আপনার ব্রেন ভাববে এটাই রিয়েলিটি। তেমনি 5টা ভিজুয়ালাইজেশন বা কল্পনার টেকনিক আজকে আমরা দেখব। টেকনিক 1, কনফিডেন্টের সঙ্গে ট্রেড নিচ্ছেন। আপনি চোখ বন্ধ করে যখন ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন যে আপনি ট্রেড নিচ্ছেন কনফিডেন্টের সঙ্গে, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি কনফিডেন্টের সঙ্গে ট্রেড নিচ্ছেন। লস হোক কিংবা লাভ হোক, কোনোটাই আপনার যায় আসে না। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আপনি একদম নিউট্রাল ভাবে মার্কেট যা দেখাচ্ছে, মার্কেটের দৃষ্টিকোণ থেকে ডেটা পারসিভ করে, মানে মার্কেট যা দেখাইতেছে সেটার উপর ভিত্তি করে আপনি ট্রেড নিচ্ছেন। আপনার ইমোশনে যা বলতেছে তা না। আপনার ইমোশনে যদি ভয় থাকে, আপনি ভয়ের কারণে ট্রেড নিচ্ছেন না। আপনি এমনটা কল্পনা করবেন যে আপনি কনফিডেন্টের সঙ্গে, আপনি যা জানেন সেটার প্রতি কনফিডেন্ট থেকে আপনি ট্রেড নিচ্ছেন। মার্কেট লস দেখ অথবা লাভ দেখ, এটা আপনি একদম খুশি মনে অ্যাকসেপ্ট করছেন। এমনটা ভিজুয়ালাইজেশন করার কারণে আপনার ব্রেন বা সাবকনশিয়াস মাইন্ড এটাকেই বিশ্বাস করবে যে আপনার একটা বৈশিষ্ট্যই হচ্ছে আপনি কনফিডেন্টলি ট্রেড নেন। এমন ভাবে পরবর্তীতে আপনি বাস্তবেই কনফিডেন্টলি ট্রেড নিতে পারবেন, কারণ আপনার ব্রেন আপনাকে এমন একটা মানুষ হিসেবেই অ্যাকসেপ্ট করছে যে আপনি কনফিডেন্টলি ট্রেড নিতে পারেন, কারণ কল্পনা এবং রিয়েলিটি আমাদের ব্রেন পার্থক্য করতে পারে না। টেকনিক 2, উইন হলে এক্সাইটেড হচ্ছেন না। আমরা সাধারণত উইন হলে এক্সাইটেড হয়ে যাই, খুশি হয়ে যাই এবং আরো বেশি র্যান্ডম ট্রেডিং করা শুরু করি যে আমার তো উইন দিচ্ছে, তাহলে আমি আরো র্যান্ডম ট্রেডিং করি, যেখানে ট্রেড দিব সেখানে তো আমাকে উইন দিচ্ছে। এর ফলে কিন্তু আমরা র্যান্ডম ট্রেডিং করি। তো এই সমস্যাটার কারণে আমরা উইন হলে এক্সাইটেড হচ্ছি না এমন ভিজুয়ালাইজেশন যদি করেন, মানে আপনি যখন কল্পনা করতেছেন যে আপনি উইন হলে এক্সাইটেড হচ্ছেন না, আপনার ব্রেন কিন্তু এটাকেই আপনার একটা বৈশিষ্ট্য হিসেবে অ্যাকসেপ্ট করবে। আপনার ব্রেন সেভ করবে যে আপনি উইন হলে এক্সাইটেড হন না। পরবর্তীতে যখন আপনি রিয়েলিটি বা বাস্তবে উইন হওয়ার পর এক্সাইটেড হতে যাবেন, আপনার ব্রেন আপনাকে মনে করাই দিবে যে আপনার বৈশিষ্ট্য হচ্ছে আপনি উইনে এক্সাইটেড হন না। এর ফলে আপনি তখন এক্সাইটেড হওয়া থেকে বাঁচতে পারবেন। টেকনিক 3, রুলস অক্ষরে অক্ষরে পালন করছেন। আপনি চোখ বন্ধ করে কল্পনা করবেন যে আপনি যে যে রুলস তৈরি করছেন, আপনি কোথায় ট্রেড নিবেন,
আপনি কত ডলার স্টপ লস হলে উঠে যাবেন, কত ডলার টার্গেট হলে উঠে যাবেন, আপনি লস হওয়ার পর কেমন রিয়েক্ট করবেন, প্রত্যেকটা রুলস, আপনার যে যে ট্রেডিং রুলস আছে সেগুলো আপনি অক্ষরে অক্ষরে চোখ বন্ধ করে ভাববেন যে আপনি পালন করতেছেন। আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি আপনার ডিভাইসের সামনে ট্রেড নিচ্ছেন এবং আপনি প্রত্যেকটা রুলস একদম হুবহু পালন করছেন। এটার ফলে আপনার ব্রেইন বিশ্বাস করবে যে আপনার বৈশিষ্ট্যই হচ্ছে আপনি রুলস ফলো করেন, আপনি কখনো রুলস ভঙ্গ করেন না। টেকনিক 4 হচ্ছে সবসময় উইন এবং লস থেকে লার্নিং নিচ্ছেন। একটা সাকসেসফুল ট্রেডারের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। আপনি চোখ বন্ধ করে এটাও কল্পনা করবেন, আপনি উইন হলে এক্সাইটেড হচ্ছেন না, লস হলে ডিপ্রেশন হচ্ছেন না, উইন এবং লস থেকে আপনি লার্নিং নিচ্ছেন। উইন যখন হয়েছে তখন হচ্ছে আপনি দেখতেছেন যে কেন উইন হইলো, পরবর্তীতে আপনি এইরকম সেটআপে ট্রেড নেবেন। লস যখন হয়েছে আপনি দেখবেন কেন লস হইলো, পরবর্তীতে এইরকম সেটআপ গুলো আপনি অ্যাভয়েড করবেন। টেকনিক 5 হচ্ছে লস করে খুশি মনে সেশন শেষ করছেন। ধরেন আজকে হচ্ছে আপনার স্টপ লস $10, আপনি কল্পনা করতেছেন যে আপনি ট্রেড করতে 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 লস করতে করতে $10 হিট করে ফেলছেন এবং $10 হিট করার পর আপনি উঠে গেছেন, সারাদিনের জন্য একটা ট্রেডও নেন নাই। যখন আপনি এরকম কল্পনা করবেন, আপনার ব্রেইন আপনাকে এমনভাবেই অ্যাকসেপ্ট করবে যে আপনি স্টপ লস হিট হওয়ার পর আর ট্রেড করেন না। আপনি যখন এমন কল্পনা করবেন, আপনার ব্রেইন এটাকে রিয়েলিটি হিসেবে অ্যাকসেপ্ট করবে যে আপনার বৈশিষ্ট্য এটা, আপনি স্টপ লস হিট হওয়ার পর আপনি আর ওভার ট্রেডিং করেন না। এই 5টা টেকনিকের মধ্যে 5টা টেকনিকই আপনার খাতায় নোট করেন এবং এগুলো নিয়মিত প্র্যাকটিস করেন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় দেন, এগুলো চোখ বন্ধ করে কল্পনা করেন। আপনি যা কল্পনা করবেন আপনার ব্রেইন সেটাকেই রিয়েলিটি হিসেবে অ্যাকসেপ্ট করবে, সেটাকেই আপনার বৈশিষ্ট্য হিসেবে অ্যাকসেপ্ট করবে। এই 5টা ভিজুয়ালাইজেশন টেকনিক আপনি বেশি না 1 মাস প্র্যাকটিস করে দেখেন, দেখবেন আপনি এর ভিজিবল রেজাল্ট দেখতে পারবেন। এটা যেহেতু ইমোশনের একটা ডাইনামিক, আমরা খালি চোখে এটা বুঝতে পারবো না। যখন আপনি ভিজুয়ালাইজেশন করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ভেতর থেকে অটোমেটিকই আপনি উইন হলে এক্সাইটেড হচ্ছেন না, আপনি স্টপ লস হিট হলে উঠে যাচ্ছেন, সেদিন আর ট্রেড নিচ্ছেন না, আপনি উইন অথবা লসের মধ্যে এক্সাইটেড হচ্ছেন না, দেখবেন আপনার মধ্যে থেকে অটোমেটিক এই ফিলিংস গুলো আসবে। তাই আমার অনুরোধ, যদি আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন এবং পরবর্তীতে নোট না করেই আপনি চলে যান অন্য ভিডিও দেখতে, তাহলে আপনার কোনোই লাভ হবে না। যেহেতু আপনি সময় দিয়ে ভিডিওটা দেখছেন, আমার অনুরোধ এগুলো নোট করেন, শুধুমাত্র 5টা, বেশি কিছু নোট করতে হবে না, শুধুমাত্র 5টা টেকনিক আপনি নোট করেন সংক্ষেপে এবং এগুলো প্র্যাকটিস করেন। এই তো আজকের জন্য এতটুকু ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং পর্যাপ্ত নলেজ হওয়ার পর ট্রেডিং এ বেশি টাকা ইনভেস্ট করবেন। প্রথমে একটু একটু করে রিস্ক নেন, নিজেকে ইউজ টু করতে থাকেন, এতে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।